আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মুজি একবার দয়া করে বলুন আমার নবী কেমন আছে। আম্মা বলেন, বেটা আবু বকর রে, তোর দেহটা সাজনা বানিয়ে দিল, আর একটু হলে তুই মৃত্যুবরণ করবি, কোনো গ্যারান্টি নাই বাঁচা। এমন হালাতে তুই চাচ্ছিস নবী পাকের কথা বলছিস, বাবা রে ওই নবীর জন্য তো তোর এই হালাত হয়ে গেছে। নবীকে বাদ দে বাবা, নিজের জীবনের খেয়াল কর। সিদ্দিক আকবর বলেছিলেন, জননী আমার জীবনের থেকে বেশি আমি নবীকে ভালোবাসি। মা বলে, বাবা একটু দুধ পান কর। আমার নবী এই জন্য হাদিস শরীফে বলেছেন, সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আমার নবী পাক বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তত সময়তে কেউ ঈমানদার যদি তার সন্তানের থেকে বেশি, তার অর্থের থেকে বেশি, আব্বা মায়ের থেকে বেশি, সারা দুনিয়ার মানুষের থেকে বেশি যদি আমি নবীকে প্রেম না করে, লা ইউমিনু, সে মুমিন হতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা জি আপনি আমাকে দুধ খেতে বলতেছেন, আর আমি আবু বকর কেমন করে দুধ পান করি? আমার মা সুখ কেমন হালাতে আছে, আমার মতো আবু বকরকে যদি তারা এত আঘাত করে, না জানি দয়াল নবী মুস্তাফাকে কত মার মেরেছে। আমার আম্মা গো, আপনি আমাকে দুধ খাওয়ার জন্য অনুরোধ করবেন না, আগে দয়া করে বলুন আমার দয়াল নবী মুস্তাফা কেমন আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে কাঁদতেছে, মা গো আপনার আবু বকর তত সময় কিছু ভিতরে দিবে না যত সময় দয়াল নবীর সংবাদ না পাবে। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। প্রেম আছে কোথায়? ইলমে শরিয়াত, ইলমে মারিফাত, ইলমে হাকিকাত। যুবক আমার, ইলমে তরিকত, এই চারটি মিলে হয় আল্লাহর ইবাদত। জোরে বলুন না, শুধু শরিয়াত দিয়ে ইবাদত হয় না। আপনি ইবাদত করবেন, শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত চারটি মিলেই হবে আল্লাহর ইবাদত। আরো জোরে বলুন। আপনার জানা উচিত কোরআন শরীফে 6666 আয়াত আছে, শরিয়াত চলে মাত্র 500 আয়াতের উপরে। কত আয়াত? দুপাতা পড়া করে নিয়ে মনে করতে আমি সব জেনে গেছি না। 16টা বছর মাদ্রাসায় পাছার চামড়া তুলে ফেলেছি, আমরা বুঝতে পারলাম না যে নাভির নিচে হাত, মানে বুকে হাত বাঁধতে হবে আর রফল দাইন করতে হবে। আমরা বুঝেছি সহি যে নাভির নিচে হাত বাঁধতে হবে, আর সূরা ফাতিহাও পড়তে হবে না, ইমামে পড়লি আমাদের পড়া হয়ে যাবে। এই বেটা 3 মাসে মুফতি হয়ে গেছে। এই হয়নি? 3 মাসে মুফতি হয়ে গেছে। সব জগৎটারে শেষ করে দিল এই মোবাইল এসে। যতটা উপকারও হচ্ছে তার থেকে বেশি ক্ষতিও হচ্ছে। হচ্ছে কিনা বলে? আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ ইমামিন সহ আউলিয়ায়ে কেরাম সহ একজনও বলেননি যে বুকে হাত বাঁধতে হবে। এই বেটা এসে বলতে আজ বুকে হাত বাঁধ। শোনেন, এই বুকে নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে 11টি। কয়টি বললাম? এবং 3টি হাদিস হলো দুর্বল আর 8টি হলো সহিহ এবং মুত্তাফাকুন আলাই হাদিস। এই ওয়াহাবীর দল তাহলে নাভির নিচে হাত বাঁধা হাদিস কয়টা বললাম? 11টা। 3টি আছে দুর্বল, আর ওই 3টি ওরা শুধু বলে, আর 8টা বলে না। না বলে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে। সাধারণ মানুষ বলতে আমরা কি বলি, এই তো সহিহ বলতেছে, এরা তো সহিহ দেখাচ্ছে। কিন্তু আজ যে 8টি দলিল আছে নাভির নিচে হাত বাঁধা সহিহ হাসান পর্যায়ের হাদিস, এগুলো বলে না। এই জন্য ওয়াজ নসিহত, আবার ওয়াজ সব থেকে বড় মুসিবত।
সবার ওয়াজ শোনা যাবে না, শুনতে ভালো লাগলেই শুনলে হবে না। ওজন করতে হবে আলেমকে আহলে বায়াতের নৌকাতে, মানে দাড়ি পাল্লায়। কারণ নবী বলেছিলেন আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির সমতুল্য। যারা এই কিস্তিতে উঠে গেল তারা নেজাত পেয়ে গেল, আর যারা কিস্তিতে উঠলো না তারা ধ্বংস হয়ে গেল। তাহলে আহলে বায়াতের দাড়ি পাল্লায় যখন আমার ওজন করব, বুঝে নিব সঠিক না বেঠিক। যদি বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আহলে বায়াতের কথা আমি বারবার বলছি কেন, আপনাকে একটুখানি ইশারা দেই। আমরা যখন নামাজ পড়ি, এই যে এশার নামাজ পড়লেন, আমি ঢোকার আগেই জামাত হয়ে গেল, নামাজও হয়ে গেছে, আমি একা একা পড়ে নিলাম নাকি? এখন নামাজে বসে আপনারা পড়েছিলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ? পড়েননি? দরুদ শরীফ পড়েননি? অর্থ কি? আয় আল্লাহ, দরুদ নাজিল হোক মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলে মুহাম্মাদ, এবং নবীর আলে পাকের উপরে। আলে পাক কারা? এই ওয়া আলা আল দেওয়া হয় একটা সব, ওয়া আলা আলে মুহাম্মাদ, নবীর বংশে আলে পাক। আলে পাক কে? একদম হাসান পর্যায়ে হাদিস আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, প্রিয় নবী একদিন ঘর থেকে বার হয়েছে, গায়ে আছে কালো কম্বল, কালো কম্বল আছে, চাদর। এখন ওই চাদরে জাল হাসান পাক এলেন, নবী ভিতরে ঢুকিয়ে নিলেন, হোসেন পাক এলেন, তাকেও নিলেন, ফাতেমা এলেন, নবী তাকেও ঢুকিয়ে নিলেন, আলী এলেন, তাকেও ঢুকিয়ে নিলেন। কজন হলো? 4 জন, নবীকে দিয়ে 5 জন। এই হলো 5 পাঞ্জাতান। তান মানে দেহ, 5 মানে 5টি দেহ, নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। রাসূলে পাক বলেন আয় আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আয় আল্লাহ, এদেরকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসো। আয় আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে। নবী বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরাই আমার আহলে বায়াত। জোরে বলুন। আমরা নামাজে গিয়ে তাদের উপরে দরুদ পাঠাই, ও আলা আলে মুহাম্মদ। নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য। উপকার নিজের হবে, গুনাহ থেকে বাঁচবো তাই নাকি? রুকু আল্লাহর জন্য করি, সেজদা আল্লাহর জন্য দেই নাকি? না মানুষকে দেই? আল্লাহকে দেই। তেলাওয়াত আল্লাহর জন্য করি, কিন্তু বৈঠকে বসে দরুদ পাঠাই কাদের উপরে? আহলে বায়াতের উপরে, নবীর উপরে। জোরে বলেন। আমার চিন্তা, আল্লাহ ইবাদত তোমার, কোরআন তেলাওয়াত তোমার, কিয়াম তোমার, রুকু তোমার, সেজদা তোমার, বৈঠক তোমার, সব তোমার। তে ওয়া আলা আলে মুহাম্মদ বলবো কেন? আল্লাহ পাক বলছেন যত সময় আহলে বায়াতের উপরে তুমি দরুদ না পাঠাবে, তোমার নামাজ অসম্পূর্ণ থাকবে। ৭৩ দলের মানুষ প্রত্যেকেই নামাজ পড়ে ওয়া আলা আলে মুহাম্মদ বলে, বাইরে এসে আর আহলে পাককে মানে না, তাই জাহান্নামে যাবে। তাই বলে মনে করবেন না যে হোসাইন ওদের কাছে বিক্রি হয়ে গেছে, হাসানকে ওরা কিনে নিয়েছে, মাওলা আলীকে তারা কিনে নিয়েছে। আচ্ছা, হাসান আমাদের নয়? হোসাইন পাক আমাদের নয়? আলী আমাদের নয়? যত ওলিদের সম্রাট হযরত আলী। যদি বলুন সুবহানাল্লাহ। তাদের উপরে দরুদ পড়তে হয়, পাঠাতে হয়, তারপর নামাজ হয়। কথা বুঝতেছেন আমার? এই জন্য আহলে বায়াত করতে হবে। আমি করিনি, এটাই আল্লাহ এবং রাসূলুল্লাহর কথা। কথা বুঝতে পেরেছেন? আব্বাজি আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হালাত যখন এমন শোচনীয় হয়ে গেল, মা বলেন দুধ পান করো, বেটা বলেন আমি পান করব না, নবীর সংবাদ আমায় বলো। জোরে বলুন। এমনি করে আপনার কিনা বাবা আমার, ওনার একজন মিলনেওয়ালা একজন মহিলাকে পাঠিয়ে দিলেন, যান নবী পাকের খবর। উনি এসে বলছেন খুব সুস্থ আছেন। না মা জননী, আমি আবু বকর বিশ্বাস করি না। আম্মা এবং ওনার আম্মার বান্ধবী দুইজন মিলে আপনার কিনা নিয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে ধরে। আমার রাসূল পাকের সম্মুখে যখন গেছেন, আমার নবী তাকে বুকে জড়িয়ে ধরেছেন, পেশানিতে চুমা দিয়েছেন। জোরে বলুন। যেন মরা দেহে জীবন ফিরে এলো আমার নবীকে পেয়ে। আমার নবী বলেন আয়েশা
তোমার আব্বার এক রাতের নেকি আর আমার ওমরের সমস্ত নেকি, তবু তোমার আব্বার নেকির পাল্লাটা ভারী। আরো শোনেন সিদ্দিকের কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের মাঠ কায়েম। আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী, এমনকি আমাদের নবী, উম্মাহ, সাহাবী, তাবিন, তাবে তাবিন, আউলিয়া কেরাম, গাউস, কুতুব, আবদাল, ওলি আল্লাহ। ওলি মানে সব এক নয়, আপনাকে বুঝতে হবে আগে। ওলি মানে সব এক নয়, ওলি মানে বন্ধু, সবার পাওয়ার এক নয়। ওলি, আবদাল, কুতুব, আওতার, তারপরে গৌস, গৌস জামান, কুতুবুজ জামান, সব ভাগ। একটা জেলা রক্ষাকারী আউলিয়া আছে, একটা গ্রাম রক্ষাকারী আউলিয়া আছে। নাই নাই দেখবেন অনেক গ্রামে আল্লাহর ওলিদের রওজা পাওয়া যায়, আছে না বাবা? জেলা রক্ষাকারী ওলি আছে, থানা রক্ষাকারী ওলি আছে, একটা দেশ রক্ষাকারী ওলি আছে, ভাগ আছে। মৌলবি মানে সব যেমন এক নয়, বন্ধু মানুষ সব এক নয়। সকলের প্রত্যেকেরই এক এক রকমের খুশবু, ভাব, মহাব্বত। সকলের মহাব্বত এক রকম না। যে যেমন মহাব্বত করেছেন সে তেমন নবীকে পেয়েছেন, আল্লাহ রহমত তাদের প্রতি বর্ষণ হয়েছে। জোরে বললেন আব্বাসি আমার সোনা মানিকেরা, ঠিক এমনি করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে না খাওয়া দাওয়া করলেন, কথাবার্তা বললেন। এখন হাসের মাঠ কায়েম, হাসর মাঠ। হাসর মাঠের ভিতরে আব্বাজি আমার স্বপ্ন নবী এবং উম্মতেরা হাজির। এখন কার নেকি আগে পেশ করা হবে? কার? কেউ আগে পেশ করছেন না। আদম আলাইহিস সালাম বলছেন আমি কেমনে করি, আমার দ্বারাই তো। আমরা বলতে পারবো না, ওটা আমাদের জবানে ভুল হয় না। আমরা যদি বলি আদম নবী ভুল করেছেন, তাহলে এটাও আমাদের জন্য বলাটাও ভুল। কেন? আল্লাহ পাক বলছেন লা তাকরাবুস শাজারা, খবরদার গাছের নিকটে যেও না। আর মাসিয়াতে খোদাবন্দি হলো আদম যাক, খাক, দুনিয়া হবে, বান্দাবান্দি হবে, তারপরে তো কাজ হবে, নইলে আমি আল্লাহকে কে চিনবে? আমি যে সাদের দুনিয়া সাজিয়েছি, চিনবে কে? কিন্তু আল্লাহর অর্ডার, খবরদার খাওয়া তো দূরের কথা, নিকটে যাইও না। কি বুঝলেন আব্বা আমার? এজন্য এটাকে ভুল আমরা বলতে পারবো না। কিন্তু ওই দিন হাসরের দিন আদম নবী যাইবেন না, ইব্রাহিম নবী যাইবেন না, কোন নবী যেতে চাইবেন না যে নেকিটা আগে পেশ করা হোক। একজনের নেকি 70 জন ফেরেশতার মাথার বোঝা করে নিয়ে আসবেন। কে? না তো উনি হলেন আবু বকর সিদ্দিক, যার নেকি হাসরে কিয়ামতের দিন প্রথম পেশ করা হবে। নারী তাকবীর, আর জোরে নারী তাকবীর। এই না বাবা, আর জোরে নারী তাকবীর। হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব, নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি খেয়াল করেন, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফায়ে আব্বাস, রাসূলে পাকের জন্য যিনি জীবন দিতে প্রস্তুত। সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের হালাত এরকমই ছিল। আব্বাজি আমার হযরত আলী কারামাল্লাহুল কারীম, তিনি হলেন নামাজ পড়া হয়নি, নামাজ নামাজ মনে আছে? নামাজ বলছিলাম না, নামাজ নামাজ কি হবে আব্বা আমার? এমনি করতে করতে সূর্য যখন অস্তমিত হয়ে গেল, আসরের নামাজ আপনার কিনা পড়া হলো না, চোখ দিয়ে পানি পড়তেছে টপ টপ করে। রাসূল কারীম বলেন কি ব্যাপার আলী, তোমার চোখে পানি কেন? হযরত আলী কারামাল্লাহুল কারীম বলেন হুজুর, আমি নামাজের মোহাব্বতে কান্না করতেছি। এক ওয়াক্ত নামাজের জন্য আলী কান্না করতেছেন, আর আমাদের কত নামাজ কাজা হয়ে যায়, আমরা একবারও কাঁদি না। কেঁদেছি একবারও? মসজিদে যদি আপনার নামাজের কথা বলা হয় তো ধুস নামাজ। যুবকরে আমার নামাজের কথা বললেই বড় মন খারাপ। ওরে আমার সোনা মানিকেরা,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত ও দিন ইবাদত বান্দেগী করেছেন বাবা। সহিহ বুখারীর মধ্যে হাদিস আসতেছে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, একদা আমি দেখি নবী আমার বাড়িতে আগমন করলেন। এমন সময়তে আসার পরে যাই নামাজের পাটি পেতে নিয়েছেন, কিয়ামে দাঁড়িয়ে গেছেন, এত রোনাজারি করতেছেন, নবী পাকের দাড়ি মোবারক ভিজে টপ টপ করে পানি ঝরতেছে। আমি আয়েশা পরেশান হয়ে গেলাম, এত কেন কান্না করতেছেন নবী আমার? আল্লাহ পাক কি কোনো ওহী অবতীর্ণ করলেন নাকি এমনি করে কান্না করছেন? আব্বা আমার ওখান থেকে রুকুতে গেলেন, নবী আমার তবু কান্না করতেছেন, কান্না কমে না, আরো যেন বেড়ে যায়। সেজদাতে গেলেন, আরো কান্না করলেন। আব্বা আমার নামাজ সমাপ্ত হয়ে গেল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত কান্না করছেন কেন? আল্লাহ পাক কি কোনো ওহী অবতীর্ণ করলেন? নবী আমার বললেন, আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি নবী যেই জন্য নামাজ পড়ি, আমি নামাজের ভিতরে যদি এমন কাঁদি, যুবকেরা আমার, যে রাসূল নিষ্পাপ নবী, ওই রাসূল যদি নামাজে এত কান্না করেন, আমাদের কেমন কান্না করতে হবে? আম্মা ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা বলেন, আমি নামাজ পড়ছি সারা সারা রাত ধরে। আমার বাবাজিরা ভালো করে শুনুন, আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়তেন সারা সারা রাত ধরে বাবা। এমন করে আপনার কিনা ফজরের আযানের ধ্বনি যখন কানে এসেছেন, আম্মা জান চোখের পানি ফেলিয়ে কাঁদতেছেন আর বলছেন, ইয়া রাব্বে কারীম, রাতটাকে তুমি এত ছোট বানিয়ে দিয়েছো, আমি ফাতেমার ইবাদত করে মন ভরলো না আল্লাহ। আমি ফাতেমার যত বয়স দিয়েছেন, এই বয়সটা যদি একটি রাত হয়ে যেত, আমি ফাতেমা বড় খুশি হয়ে যেতাম। আয় আল্লাহ, রাতটাকে আরো যদি বড় করে দিতেন। শুধু একটিবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, আর ফজরের আযান হয়ে গেছে আল্লাহ, আমি ফাতেমার মন ভরলো না। যুবকরে, আম্মা জানের রাত কাটে এমন ভাবে, আর আমাদের রাত কাটে মোবাইল টিপে। মোবাইল টিপে রাত কাটে। আমরা বড় হুজুর ভক্ত, আমরা বড় সুন্নি মুসলমান। বলে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, নামাজ নামাজ হলো আপনার আমার জন্য প্রশ্ন হবে প্রথম। এই জন্য আপনাকে আমাকে নামাজি হতে হবে রে বাবা। ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু আপনার আসরের নামাজের জন্য চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন। আমার নবী বলেন, আলী এখন বলো কি করতে চাচ্ছেন আপনি? মাওলায়ে কায়নাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জীবনে কাজা করে নামাজ পড়িনি। আলী জানেন ইনি তো ওই নবী, একবার যদি বলেন তো পুনরায় সূর্য আসরের টাইম হয়ে যাবে। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা হলে কি বলতাম? চলি যখন গেছে সূর্য, তো থাকবে, যাক আমি পড়েই নেই, বলতাম না? সাহাবী রাসূল তাদের আকীদা কত পরিষ্কার। তিনি এমন নবী যার খুশিতে আল্লাহ খুশি, যার রাজিতে আল্লাহ রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে এবার সেজদায় পড়ে গেলেন, দুখানা হাত উঠিয়ে দিলেন, আয় আল্লাহ, আমার আলী। কার আলী? আমার আলী। আল্লাহ নামাজ ঘুমিয়ে ফেলেছে। আব্বা আমার নবী আমার হাত যখন তুলে দিলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরিল, ইতিপূর্বে যত সূর্য আপনার উদিত হয়েছে পূর্ব দিক থেকে, অস্তমিত হয়েছে পশ্চিমে, আয় আমার জিবরিল আমিন, সূর্যটাকে পুনরায় আসরের টাইম করে দাও। কারণ আমার হাবিব কান্না করে, হাবিব আমার যাতে হবে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন। নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু মাথা মোবারকা তুলুন আর কাঁদবেন না। তখন সূর্য আসরের টাইম হয়ে গেছে। আপনার আমার নবী পাক মাথা মোবারকা তুললেন। দেখেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে বলেন, আলী, চাইয়া দেখো সূর্য উঠেছে, তুমি আবার আসরের টাইম হয়ে গেছে, দেখো নামাজ আদায় করো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম নামাজ পড়তেছেন বাবা, নামাজে দাঁড়িয়েছেন, আমাদের মতো নামাজি নন। কেমন? মনে করেন আমি
বাড়ি নেই। আমাকেও জিজ্ঞাসা করছে বাড়ি এসে, আমি নতুন ভাই বাড়ি আছে গো? আমার ছেলে বেরিয়ে বলছে না। কোথায় গেছে? বাজারে গেছে। কখন আসবে তা বলতে পারবো না। কিছু পরে আবার একজন এসে, আমি নতুন ভাই বাড়ি আছে? বলছে না। কোথায় গেছে? মসজিদে গেছে। কখন আসবে? খুব যদি দেরি হয় তো 15 মিনিট আপনি বসেন, এই গেছে এই আসবে। যেমন আমাদের মসজিদে জুমার দিন দেখবেন সালাম ফিরিয়েছে আর নাই। হ্যাঁ রে বাবা, এই লোক ছিল 100, তো দেখি 10 জন সব গেল কোন? ফেরেশতারা পা। মানে মসজিদে সময় দেওয়ার টাইম নাই, ব্যস্ত। আল্লাহ জানে ওরা আর পড়ে কিনা। বুঝতে পেরেছেন? মানে মক্কাতেও মদিনাতে আমি গিয়েছি, ফরজ হয়ে গেল। ফরজ হয়ে যাওয়ার পরে আমরা যারা ভারতের লোক, বাংলাদেশের লোক, যারা আমরা যাই, আমরা তো চিন্তা করি একটু বেশি করে নামাজ পড়বো, কারণ দেখি একটু সামনে বাবা আপনার ঘাড়ের ওপরে চেপে যাবে তার ঠিক নেই। ওইভাবে আমি যা দেখি আমার নজরে, ব্যক্তিগত কথা, আমার চিন্তা ভাবনায়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই দেশের মানুষ যতটা কাবাকে সম্মান করে, যতটা নামাজ ও রোজা জিকির আজকালের পাবন্দি করে, বেশির বেশি ফরজ, ওয়াজিব, সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, নওয়াফিল, মুস্তাহাব সব আদায় করার চেষ্টা করে। তাড়াহুড়াটা আলাদা ব্যাপার, কথা বুঝতে পেরেছেন? কিন্তু দেখেন ইবাদত ত্রুটি নাই, আর সেখানে শুধু জামাত হয়ে গেল আর নাই। মানে ওরা ওই নকল করতে যে মনে হয় ওখানকার। আপনি মক্কা মদিনা বলছেন, 1924 সালে, তার আগে মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে 16টা মাজার ছিল গম্বুজওয়ালা। জান একটাও নাই। একটাও নাই। যুবক, কার কার মাজার ছিল? 1 নাম্বার মাজার ছিল হযরতে ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। জোরে বলেন, গম্বুজওয়ালা মাজার ছিল। এখন নাই। রাসূলে পাকের দুধমা হালিমাতু সাদিয়ার মাজার ছিল। রাসূলে পাকের চাচিমা ফাতেমা বিনতে আসাদের মাজার ছিল। রাসূলে পাকের কলিজার টুকরা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল। রাসূলে পাকের স্ত্রী আম্মা সাফিয়ার মাজার ছিল। যদি বলুন না সুবহানাল্লাহ। আছে একটাও নাই। যুবক আমার, এইরূপ ভাবে 16টা মাজার। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল, হযরত ইমাম বাকার হুজুরের মাজার ছিল, হযরতে কারি নাফের মাজার ছিল, হযরত ইমাম জাফর সাদিকের মাজার ছিল, হযরত উসমান ইবনে মাজুনের মাজার ছিল, হযরত ইব্রাহিম ইবনে রাসূলের মাজার ছিল, হযরত সুফিয়া আম্মাজানের মাজার ছিল, আতিকা আম্মাজানের মাজার ছিল, আম্মাতুর রাসূলের মাজার ছিল, জঙ্গে হাজরার মাজার ছিল, উসমান জিন্নুরাইনের মাজার ছিল, ফাতেমা বিনতে আসাদের মাজার ছিল, হালিমাতু সাদিয়ার মাজার ছিল। এই 16টা মাজার ছিল জান্নাতুল বাকিতে। জোরে বলুন। এখন নাই। যুবকরে আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আলী নামাজ আদায় করো, উনি নামাজে দাঁড়ালেন। আমাদের মতো নামাজি ছিলেন না তিনি। আপনাদের জানা আছে জিহাদের মাঠে পায়ে তীর ঢুকে যায়, তীরটা বার করতে যান, উনি চিৎকার মেরে কাঁদেন, খবরদার আমার তীরে হাত দেবে না। নবী আমার বলেন কেউ যেন তীরে হাত দিও না, আমার আলী বড় কষ্ট পায়।
আমি যখন বলবো তখন তীরটা বার করবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে গিয়েছেন, রাসূল আমার বললেন তীরটা বারবার করে লাও। এখন টেনে জোর করে তীর বার করা হলো। আব্বাজি আমার গায়ের আপনার পায়ের কাঁচা গোশত বার হয়ে এলো, রক্ত রক্ত হয়ে গেল যায় নামাজ। একটু খেয়াল নাই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের, যদি বলুন না সুবহানাল্লাহ। কেমন ইবাদত করছেন তিনি, নামাজে খুশু খুজু নাই, আমাদের ভিতরে খুশু খুজু নাই। এই জন্য তো আমি গজলে বলি, ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথের পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সুবহানাল্লাহ বলেন। সোনার খনি থাকলে তোমার ওগো সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার, এসিতে পুড়িয়ে করে পাকা সোনা। মন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে ওগো কর সাধনা। ফুলের মধ্যে মধু আসে, ও গোবরে পোকা কি টের পেয়েছে? ফুলে মধু, গোবরের পোকা জানে? ফুলের মধ্যে মধু আসে, গোবরে পোকা কি টের পেয়েছে? কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচাখানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিক, সোনার খনি আছে। কল দামি, রূহ দামি, সির দামি, খফি দামি, আকফা দামি, কিন্তু কাজ নাই। কেন? সোনার দেখবেন খনি আছে আপনার, কিন্তু কেউ কিন্তু ব্যবহার করতে পারবে না। ওকে ব্যবহার করতে গেলে হয় ছাঁচে ফেলাতে হবে, আংটি হবে, কানের দুল হবে, নাকের ফুল হবে, নাকি বলেন, গলার মালা হবে। আগে ওকে ফেলতে হবে ছাঁচে, নাকি বলেন? না নিয়ে পার কেউ গলায় দেয়? কোন মায়েরা সোনার মালা এক দোলা সোনা কেউ গলায় দেয়? সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার। কি হয়? স্বর্ণকার। যে শোধন করে তাকে কি বলে? স্বর্ণকার। এসিতে পুড়ি করে পাকা সোনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। তোমার দিল আছে, রূহ আছে, সির আছে, খফি আছে, আত্মা আছে, এগুলোকে ছাঁচে ফেলো মুর্শিদের ছাঁচে। মুর্শিদ তোমাকে ইশকে ইলাহিতে ফেলে পাকা পরিণত করবে, তখন তুমি মুর্শিদে ফানা হয়ে যাবে। তখন বলা হয় মুরিদ আর মুর্শিদ যেমন এক মন দুধে 1 কেজি পানি দিলে পানি আর বেশি আলাদা করা যায় না, ঠিক তো রূপ মুর্শিদ আর মুরিদ তমন এসে যায়। জোরে বলে। দুধের সঙ্গে পানি দিলে বাঁচা যায় না, বাঁচতে গেলে তমন এসো আমার দিলে, মিলবো দুজানা। সুবহানাল্লাহ বলে। ঠিক এইরকম জায়গাতে যখন দাদা হুজুর পীর কিবলার কাছে বসিরহাট হুজুর পৌঁছিয়েছিলেন, জুতা মুবারাকা গুলো কাঁধে করে নিয়ে ঘুরছেন, উনি দোয়া করছেন, এই বাংলার মানুষ, তুমি আমার বড় মাওলানাকে চিনলে না। আজ আমার জুতা ব্যবহার করেছে, মাথায় নিয়েছে, কাঁধে নিয়েছে, আমি দোয়া করি যেন জামানার মানুষ তোমায় চেনে। আচ্ছা জুতোয় কি রাখা আছে?
কিছু আছে? এটা যায় না, আমাদের পাটি নিলেন না, জামা নিলেন না, টুপি নিলেন না, জুব্বা নিলেন না, জুতো নিলেন কেন? তাই সব জুতো এক জুতো হতে পারে, পায়ে থাকে, কিন্তু সব জুতা তো কোথায় আল্লাহর ওলির জুতা আর কোথায় রসুলের পাকের জুতা? জোরে বলে। যে যেমন তার ব্যবহার করা জিনিসের পাওয়ারও, কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? রাগ করছেন আমার কথায়? এইরূপ ভাবে মুরিদ আর মুর্শিদ, আমরা তো মুরিদ হতে পারিনি, আমরা পাগলার দল, ভক্ত। রব্বে করিম কোরআন শরীফে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে বোঝা গেল আল্লাহ যাদের হেদায়েত দেয় তারা মুর্শিদ পাবে, আর যারা মুর্শিদ পেল না আল্লাহ তাদের হেদায়েত চায় না। তাহলে মুর্শিদ আল্লাহ পাইয়ে দেবেন, ওয়াদা দিয়েছে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে। আর এখন বলু পীর আবার কি হবে? পীরই তো কাজ, নবুয়াত বন্ধ, বেলায়াত চলছে। এই বেলায়াত ওয়ালাদের জারাতে ইসলাম জানা বোঝা যাবে। নবুয়াত বন্ধ, বেলায়াত চলছে, জারি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাসি আমার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়ছেন। হাদিস শরীফ খুললে আমরা দেখতে পাই সাহাবী কেরামদের নামাজ এমন ছিল বাবা, কখনো কখনো গায়ে এসে পাখি বসে যেত, হোশ নাই। আর আমাদের যদি নামাজে যাই কখনো কি করি দেখেন। এজন্য মাঝে মাঝে আমি একটা গজল বলবো, ওটা মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের খোঁজ নেই। হুজুর নামাজ ধরলাম হলো না কেন? মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজের আরো অবস্থা দেখেন। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তো। পড়তেছে না এরকম করছে না, এই নামাজ হয় নাকি? নামাজে খুশু খুজু নাই। মাওলানা কায়নাতের নামাজ এমন হচ্ছে বাবা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সূর্য উদিত করে দিয়েছেন আসরের টাইম, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম নামাজ পড়তেছেন। ওনাদের নামাজ তো হাদিস শরীফ খুললে দেখতে পাই ঘন্টার ঘন্টা মাবুদের সঙ্গে সম্পর্ক চলছে বাবা। যেন আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম নামাজ পড়তেছেন, সূর্য যেন কাঁপে আর বলে, আলী আল্লাহর রহমতে রাসূলে পাকের দুয়ার বরকতে আমি তোমাকে আসরের নামাজ পড়াতে এসেছি। ওগো আলী, এইভাবে যদি তুমি নামাজ পড়তেই থাকো আমি সূর্য মাগরিবের টাইম হতে পারবো না, কারণ আল্লাহর দয়ায় নবীর দুয়ায় তোমার আসরের নামাজ পড়া শর্ত আছে। আমাদের নামাজ কেন? সাহাবী রাসূলের নামাজ কেন? খেয়াল করুন যুবকরে আমার, বোঝা গেল নামাজ পড়ো এমন ভাবে তুমি তোমার মাবুদকে দেখতেছো। যদি মাবুদ না দেখো, রব যদি না দেখো, এতটি ভয়ে রাখো, এতটুকু ভয়ে রাখো স্বয়ং রব তোমাকে দেখতেছেন। আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়েছেন, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, ছেলে মেয়ের খেয়াল থাকবে না, সব কিছু দূরে ফেলে জীবনের শেষ নামাজ মনে করে যদি নামাজ পড়া যায় তাহলে তার নামাজের ভিতরে একটা একগ্রতা চলে আসবে, নামাজের ভিতরে একটা ভক্তি চলে আসবে, একটা মোহাব্বত চলে আসবে। কিন্তু আমাদের তো মন খারাপ, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা,
দাই টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ পড়ো, নামাজের রব্বে করিম ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা সালাতা ইল্লা, আপনার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ কর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। বেটা নামাজও পড়ে, খারাপ কর্মও করে, বোঝা যাচ্ছে তাহলে দুটি জিনিস এখানে অভয়, নামাজ সঠিক হচ্ছে, আল্লাহ পাক ভুল বলেছেন। আর যদি আল্লাহ সঠিক বলে থাকেন তাহলে এই নামাজিরাই ভুল। কোনটা ঠিক? আল্লাহ ভুল বলেছেন মনে হচ্ছে, তাও এক আধবার না ৮২ বার নামাজের কথা বলেছেন, আপনার ৮২ জায়গায়। আর কলবটাকে সংশোধন করো, আল্লাহ পাক বলেছেন ২২৬ জায়গায়। নামাজের কথা তুমি বললে, কিন্তু তোমার কলবটাকে ঠিক করতে হবে, এটা ২২৬ জায়গাতে আল্লাহ বলেছেন, তুমি তো ওই দিকে একবারও খেয়াল করলে না। যুবক রে, তোমার মনটাকে তুমি পরিবর্তন করো, এখন তুমি সাচে ফেলো, কামেল মুর্শিদের কাছে যাও, ওই মুর্শিদ তোমাকে শিক্ষা দিবে কিভাবে ইবাদত হবে, সেই ইবাদতের মাধ্যমে আল্লাহর ইবাদত মঞ্জুর হবে। তুমি মুর্শিদে ফানাফির শেখ হয়ে যাবে, ফানাফির শেখ হওয়ার পরে রসুলে পাক পাবে, তখন তুমি ফানাফির রসুল হয়ে যাবে, ফানাফির রসুল হওয়ার পরে আল্লাহ পাবে, আল্লাহ পাওয়ার পরে ফানাফিল্লাহ হবে, ফানাফিল্লাহ হওয়ার পরে তুমি বাকাবিল্লাহ জীবন পাবে, মরার পরও অমর হয়ে কবরে থাকবে। যুবকরা, এতটুকু কথা মাথায় রাখো বাবা, কলব রুহু সির খফি আখফা, এগুলো যদি আপনি আমি জিন্দা না করতে পারি, ততদিন পর্যন্ত আমরা হব পশু। যদি বলেন হুজুর কেমন কথা, এই পশুর কথা আপনি বলছেন কেন? আমি বলিনি, আল্লাহ বলেছে। কোরআন মাজিদের ৭ নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার ১৭৮ ৭৯। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি আল্লাহ জিন জাতের জন্য, মানব জাতের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। কে বলছেন? আল্লাহ। কেন? আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ তাদের কান দিয়েছি, কান দিয়ে শোনে। আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে। তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। আল্লাহ বলছেন সূরা আল আরাফ ১৭৮ ৭৯ নাম্বার আয়াত। মানুষ আবার চতুষ্পদ জন্তু হয়? হয়। কারা হয়? মন দিয়েছেন আল্লাহ, কিন্তু মন দিয়ে চিন্তা ভাবনা, মনটা কি জানেন? আচ্ছা, আমাদের পশ্চিম বাংলার রাজধানী কোথায়? কলকাতা। ভারতবর্ষের রাজধানী দিল্লি, ঠিক না? এখন পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যদি কিছু অসুবিধা হয়, তা সে পুরো পশ্চিম বাংলায় তার আসর পড়বে না? কথা বলেন না কেন? ভারতবর্ষের রাজধানী হলো দিল্লি, দিল্লিতে যদি কোনো রকম অসুবিধা হয় তো ওই আসর পুরো ভারতবর্ষে পড়বে কিনা? তাহলে বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন, এই মানব দেহের একটা রাজধানী আছে,
ওই রাজধানীটার নাম হলো কল। কি কি? কল। এই রাজধানী যদি খারাপ হয় তো পুরো দেহে আসার হবে। তিনটি জায়গা দিয়ে গোনা হয় বেশি, চোখে, কানে আর জবানে। বুঝতে পারেননি? বেশি গোনা হয় এই তিনটায়, চোখ, জবান, কান। আর তিনটি পাশাপাশি, একদম পাশাপাশি তিনটি। কথা বুঝতে পারছেন? তাহলে রাজধানী ভালো করো। সকালবেলা একটা গুনাহ করেছেন, ফেরেশতা লিখতে যাচ্ছে, চুপো চুপো, লিখো না লিখো না। কেন? এই কারণে লিখো না, এতে জোহরে যদি তওবা করে নেয় লিখতে হবে না, একটু দাঁড়া, অপেক্ষা কর। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি গুনাহ তো সকালে করেছে, দিন গেল, জোহরের সময় এলো, নামাজও নাই, তওবাও নাই, কিছু নেই। লিখি এবার, না রে দাঁড়া, এখনো সামনে আসর বাকি। আসর অব্দি হলো, সেও গেল। এবার দাঁড়া, মাগরিব রয়েছে, মাগরিব অব্দি অপেক্ষা। আবার মাগরিবেও একই হালাত, লিখি, ভাই লিখিস নে ভাই, বেকার তোর আবার কাটাকুটি করতে হবে। কোন এসা দেখ, এসা গেল, এসা এলো, বেটা চায়ের দোকানে, মাঠে ঘাটে, বাজারে, চায়ের দোকানে ক্যারাম বোর্ড খেলতে, তাস খেলতে পাগল। এশার নামাজ চলে গেল, তাই 10টা বেজে গেছে, জামাত তো হয়ে গেছে, কি হবে? দাঁড়া না, এখনো বাড়ি যায়নি তো, কাজ কাম সেরে যাচ্ছে। যদি রাতের বেলা তওবা করে তোরা লিখতে হবে না, দাঁড়া দাঁড়া। আব্বা আমার অনুরোধ করে তারে রেখেছে। রাত 11টায় বাড়ি এসেছে আল্লাহর বান্দা, এসে হাত মুখ ধুয়েছে, বিবির বলছে ওই ভাত দে। ঠান্ডার সময় বলতে পারে কটা রুটি বানা, রুটি বানিয়ে খেলো, খেয়ে দিয়ে এবার শুয়ে পড়ে মোবাইল দেখতেছে। বলে এবার লিখি, দাঁড়া। ও এমনও তো হতে পারে মোবাইল থুয়ে ঘুমানোর আগে নামাজ পড়ি, তাই তওবা করি, তাই শোবে, টিভি যাচ্ছে। আল্লাহর বান্দা মোবাইল পড়ে যাচ্ছে, 2-1 টিপতে টিপতে আবার ঘুমিয়ে, আবার তাহলে মোবাইল টিপতেছে। এইবার মোবাইল রেখে ঘুমিয়ে পড়েছে। তখন ফেরেশতা আফসোস করে বলে, হায় আল্লাহর বান্দা বান্দি রে, সকালবেলা ভুল করলি, পাপ করলি, সারাটা দিন তোর জন্য অপেক্ষায় রাখলাম তাকে, এত ভোলা হয়ে গেলি, এত পথ ভোলা হলি, আল্লাহ নবী কি এমন ভাবে ভুললি, তোর নামাজ পড়া তওবা করার সময় হলো না, ভাই এবার তুমি লেখো। তখন লেখা হয়। হে আল্লাহর বান্দা, আর এই ন পড়া জলসা হবে, ইয়াকুব ভাই আসবে, আমিনুদ্দিন ভাই আসবে, শুনেছেন, বাড়ির থেকে নিয়ত করতেছেন জালসায় যাব, ফেরেশতা নেকি লিখতে লেগেছেন। এখন আসেননি বলো, খালি নিয়ত করেছেন, নিয়ত করেছেন জালসায় যাব, নেকি লেখা আরম্ভ হয়ে গেছে। তাহলে গুনাহ